তো নমস্কার বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যারা আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো বন্ধুরা, এই যে আজকে থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ধান চাষিদের জন্য বিশাল সুখবর। তো ধান চাষিদের জন্য বিশাল সুখবরটা কীরকম আজকে আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমি যে জমিটাতে ভিডিও করছি এটা কিন্তু যেটা পরে গাড়া ধানটা, যেটা আমি একটা চাপার যারা সরিষা তোলার পর যে ধানটার কথা বলছি, ধানটা পিছনে আমরা দেখতেই পাচ্ছেন যে অত মাটি এখনও ঢাকেনি, মোটামুটি 20 দিন মতো হলো বয়স। তো এই যে ধানটা, যে সুখবরটার কথা আমি বললাম, তো এই যে আপনারা ধানটা দেখতে পাচ্ছেন, এখন এই যে ধানটার যে পাশকাঠি বৃদ্ধি বা জলের ভূমিকাটা কীভাবে পাশকাঠিটা বৃদ্ধি হবে, এই আমি আজকে কিছু টেকনিক আপনাদেরকে বলবো। এই টেকনিক যদি আপনারা অবলম্বন করতে পারেন তাহলে আপনারা কিন্তু নিশ্চয়ই ফলনটা ভালো পাবেন। কারণ বলুন তো, ফলনটা যদি ভালো আপনারা করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের এই টেকনিকগুলি ব্যবহার করতে হবে এবং এই প্রসেসে আপনাদেরকে ধানটা চাষ করতে হবে। কারণ ধান চাষ তো অনেকেই করে থাকে, কিন্তু কয়েকজনা ফলনটা সব থেকে ভালো পায় বলুন তো। এর আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের এখানে ধান চাষ 49 শতকে বিঘাতে 60 মণ ধান অ্যাভেলেবেল হয়। কিন্তু আবারও সে কথা বলছি যে 60 মণ ধান সবাই কি পায়? কেউ দেখবেন 50, 55, 45 বিভিন্ন রকম ধান চাষ করে। আমি এখানকার কথা বলছি। এখন আপনাদের এরিয়া তো নিশ্চয়ই একই সিস্টেম হয়, সব চাষিরাই কিন্তু সঠিকভাবে ধান চাষ করতে পারে না। তবে আমি কোনো চাষিকে ছোট করে দেখতে চাচ্ছি না। এই ভিডিওটার মূল বিষয়টা হচ্ছে প্রত্যেকটা চাষি যাতে ধান চাষ করে বা ধান পাট যে কোনো চাষ করে যাতে উন্নতি করতে পারে। কারণ আমাদের প্রতিটা দেশের কথা উন্নতি, সঠিকভাবে কৃষিটাকে উন্নতি করতে পারলে তবেই আমরা কৃষি থেকে উন্নতি করতে পারবো, কৃষিকে উন্নতি করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই কিন্তু কৃষিটা আমাদেরকে সঠিক পথে করতে হবে। কারণ কৃষির উন্নতি ছাড়া দেশের উন্নতি কখনোই সম্ভব নয়। তো বেশি দেরি না করে চলুন এবার মূল ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং আপনাদের মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কারণ যে কোনো ভিডিও যাতে সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। কারণ সঠিক পথটাই আপনাকে দেবো। কৃষি কাজ করে যদি আপনারা সঠিক পথে চলতে না পারেন তাহলে কিন্তু কৃষি থেকে উন্নতি করতে পারবেন না। তাই কৃষি থেকে উন্নতি এবং লাভ করতে হলে অবশ্যই ভিডিওটি দেখুন এবং সকল কৃষক বন্ধুদের কাছে ছড়িয়ে দিন। তো চলুন ভিডিওটি এবার শুরু করি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ধানটা, এই যে ধানটা দেখতে পাচ্ছেন এটা পরে লাগানো ধান এবং এই ধানটা আমাদের এই হলো বাড়ির পাশেই ধানটা লাগা, ওই যে আমাদের সামনে বাড়িতেই দেখতে পাচ্ছেন। তো এই যে দেখুন, এই যে ধানটার যদি আপনাদেরকে এখন চেহারাটা দেখে, ধানের কিন্তু এখনও তুলনামূলক সেই রকমভাবে গ্রোথটা আসেনি। এই যে ফাঁকায় দেখতে পাচ্ছেন। এখন এই ধানটাকে সঠিকভাবে যত্নটা নিতে হবে এবং জলের ভূমিকাটা, এবং এই যে সুখবরটা কৃষক চাষি বন্ধুদের যে বিশাল সুখবর, সেটা হচ্ছে এই যে আমাদের বাতাস। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন যে পশ্চিমা বাতাসটা বইতেছে, এই বাতাসে কিন্তু বন্ধুরা আপনাদের কৃষক বন্ধুরা দুর্দান্ত রেজাল্ট পাবেন। কারণ আমরা ধান চাষের করে অভিজ্ঞতার কথা আপনাকে তো বলছি। এই ধানটা আপনাকে দেখুন, এই যে কয়েকদিন যে আমাদের পশ্চিমা বাতাসটা বইলো, পরে ধান লাগিয়েও দেখুন পাশকাঠিগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখুন পাশকাঠি যদি আপনাদেরকে একটা গনিয়ে দেখায়, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, মোটামুটি 14-15টা করে পাশকাঠি হয়েছে। তো এই যে পশ্চিমা বাতাসটা বইতেছে, এটা দিয়ে কিন্তু আমাদের যে পাশকাঠিটা বৃদ্ধি করার কিন্তু অনেকটা ভূমিকা করে। এখানে কোনো আপনাদের বিষ বা ভিটামিন বা কোনো পিজিআর এখানে দিতে হবে না। এখানে আমাদের যে পশ্চিমা বাতাসটা বয়, এটাতে কিন্তু আমাদের দারুণ উপকার হয়। কিন্তু উপকারটা আপনাদেরকে সঠিকভাবে নিতে হলে কিছু প্রসেস আপনাদেরকে মেনে চলতে হবে, তবেই কিন্তু পাশকাঠিটা বিনামূল্যে এবং ফ্রিতে দ্রুত বাড়াতে পারবেন। সেই প্রসেসটা এবার আপনাদেরকে বলে দিই। এই যে দেখুন আমাদের জমিটাতে দেখুন জল আছে। জলটা কিন্তু আমরা খুব নিয়ম মাতি দিই, কারণ জলটা যদি আপনাদের সঠিকভাবে দিতে না পারেন তাহলে কিন্তু কখনোই ভালো রেজাল্টটা পাবেন না। কারণ আপনাদেরকে যদি আমার ধানের একটা জলের মাপটা দেখাই, যে দেখুন জলটা দেখুন, এই দেখুন কতটুকু জল দেওয়া আছে, এই দেখুন 2 আঙ্গুল জল দেওয়া আছে, দেখতে পাচ্ছেন না? এই যে 2 আঙ্গুল জল, এই যে দেখুন এই যে 2 আঙ্গুল জলটা আমাদের এখানে দেওয়া আছে। এই প্রসেসটা হচ্ছে জমিতে মোটামুটি 2-4 আঙ্গুল জল দিবেন। কারণ আপনারা আবার এখন প্রশ্ন করতে পারেন যে 2 আঙ্গুল কি মেপে মেপে সব জমির কোনায় কোনায় জল তো দেওয়া সম্ভব না। কোনো জায়গা উঁচু নিচু, এখন ট্রাক্টরে চাষ করে উঁচু নিচু থেকেই যাবে,
সেটা মোটামুটি কম বেশি করে, আমি যে একটা 2 আঙ্গুল, এটা তো কোনো নির্দিষ্ট মাপ নেই যে একটা 2 আঙ্গুলে জল দিতে হবে, সেরকম বিষয়টা না। মোটামুটি জল দিলেন। জলটা দেওয়ার পর কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই জলটা শুকিয়ে যাওয়ার পর, জলটা একদম শুকাবে, তারপর জলটা আবার দিবেন। কিন্তু যারা আপনারা ধানটা লাগিয়ে আগে ফেলেছেন বা আমাদের এই প্রথম চাপান সারটা বা দিয়েছেন, তারপরে কিন্তু এই টেকনিকটা ব্যবহার করতে ধরবেন। ধান লাগানোর রিপিট দেওয়ার পর কিন্তু এই টেকনিকটা না, এই টেকনিকটা হচ্ছে চাপান সারটা দেওয়ার পর। মূল চাপান সার আমি দুটা প্রসেস আমার আগের ভিডিওতে দেখে আসতে পারেন, যে যারা মূল সার দিয়ে প্রথম থেকে চাষ করেছে এবং যারা সরষা তোলার পর বা যারা সার দিতে সময় পায়নি, তাদের জন্য একটা ভিডিও দেওয়া আছে, কী প্রসেসে সারটা দিবেন সেটারও একটা ভিডিও দেওয়া আছে, আপনারা গিয়ে দিয়ে আসতে পারেন। এবং আমি অল্প দিনে আরেকটা ভিডিও আনবো, যারা পরে ধান লাগিয়ে সার যেটা আমি দিতে বলছিলাম সেটা তো সামান্যভাবে ধানটাকে জাগ্রত করার জন্য পরে আরেকটা ভিডিও দিয়ে দিব। তো এখন কথা হলো, যারা মূল চাপান সার দিয়েছেন তারা কিন্তু এই যে 2 আঙ্গুলটা জল দিবেন, এই জলটা প্রথমে বসে যাবে, বসে যাবার পর তারপর কিন্তু আপনারা জলটা দিবেন। জল মাটিটা সমস্ত জমি শুকাই যাবে, তারপর জলটা দিবেন। তাহলে কিন্তু বন্ধুরা দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং পাশকাঠি যেটা বৃদ্ধি হবে, বিনামূল্যে আপনাদের পাশকাঠিটা বৃদ্ধি হবে। আপনাদেরকে ধানটা দেখাচ্ছি, এই যে ধানটা দেখতেই পাচ্ছেন আপনারা, যদিও মোবাইলের ক্যামেরাতে ভালো বুঝতে পারবেন কি না পারবেন, কিন্তু ধানটার এই সময় যদি এই কাজটা করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ভালো রেজাল্টটা পাবেন। বন্ধুরা, বিনামূল্যে যে কোনো কাজ করতে হলে কিন্তু সেটি কিন্তু একটু খাটাখাটনি তো আপনারা করতে হয় জানেন। আর আবার আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, এই যে আপনাদেরকে টিপসটা দিলাম, এই টিপসটা কিন্তু আবার সকলে আবার অবিশ্বাসও থাকতে পারে, কারণ সবাই এগুলো আবার নাও বিশ্বাস করে রাখতে পারে যে পশ্চিমা বাতাস এবং জল যে কমের কথাটা বললাম সেটা অনেকে নাও বিশ্বাস করতে পারে। তবে আপনারা যারা আমার কৃষিকাজের অভিজ্ঞতার কথা বলছি, আপনারা যদি এই টেকনিকটা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আমি 100% আপনাদেরকে গ্যারেন্টি দিতে পারি আপনারা কিন্তু লাভবান হতে পারবেন। আপনাদেরকে আমি আরও একবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে ব্যাপারটা হলো, জলটা জমিতে দিবেন 2-4 আঙ্গুল, তারপর জলটা শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার পর একেবারে মাটিটাই কিন্তু আবার বন্ধুরা ফেটে ফেলাবেন না, হালকা মানে যখন শুকিয়ে যাবে তারপরে কিন্তু আপনারা জলটা দিবেন। যদি একটু শুকিয়েও যায় তাও অসুবিধা নাই। এবং এই যে পশ্চিমা বাতাসটা এখন বইছে, এটাতে কিন্তু আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন। দেখবেন যে 4-5 দিনের মধ্যেই আপনাদেরকে ধান দ্রুত পাশকাঠি বৃদ্ধি দিবে এবং বিনা টাকায়। এই বুদ্ধিটা আপনাদেরকে সবাই আপনারা জানেন কি জানেন, কিন্তু আপনাদেরকে আগেই বলছি, এই বুদ্ধিটা বা এই পরামর্শটা সবাই আবার অবিশ্বাসও রাখতে পারে যে আমরা পাশকাঠি বৃদ্ধি করব পিজিআর দিয়ে বা ভিটামিন দিয়ে বৃদ্ধি করব, আমরা জল কমাবো না বা আদার্স অন্য কোনো এরকম টিপস আমরা নিব না, এরকম অনেক থাকতে পারে, সেটা আমি বলছি না। আপনাদের বিশ্বাস, সঠিক পথ, এগুলো দেখানোর জন্য এই ভিডিওটি বানার মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সকল কৃষক বন্ধুদের কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এই বলে আজকে ভিডিওটি শেষ করছি। নমস্কার।